আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা নতুন যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেখানে আমরা একটা প্যাটার্ন শিখব। এটার নাম হচ্ছে রোলিং ওয়েবস স্টিচ। তো ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব ইজি একটা রিপিটেটিভ স্টিচ। আমাদের মূলত দুইটা রোকে বারবার রিপিট করতে হবে এবং আমরা একটা রোকে দুইবার করে করব এবং পরবর্তী রোকে একটুখানি শিফট করে আবারও দুইবার করে রিপিট করব। এভাবে মোট 4 বার রিপিট করলেই আমাদের রোলিং ওয়েবসটা হয়ে যাবে। এই স্টিচটাতে বেশ সলিড একটা প্যাটার্ন তৈরি হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু একই রকমের প্যাটার্ন তৈরি হয়। সুতরাং এটা ইউজ করে আপনারা যে কোনো ধরনের আইটেম, বিশেষ করে আমি মনে করি ব্ল্যাঙ্কেট, কুশন কভার, টেবিল ম্যাট, শাল এগুলো তৈরি করতে পারবেন। আমি এখানে 3টা কালার দিয়ে করে দেখিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করে এটা করতে পারবেন। তো আসুন শুরু করে দেই আজকের প্যাটার্নটা। আমরা এই প্যাটার্নটা করার জন্য আজকে সামার ইয়ার্ন ইউজ করেছি এবং এখানে 3 মিলিমিটারের ক্রোশে হুক ইউজ করা হয়েছে। তো শুরুতেই আমাদেরকে একটা স্লিপ নট দিয়ে নিতে হবে এবং এই প্যাটার্নটা করার জন্য আমরা মাল্টিপল অফ 10, তার মানে 10 গুণের যে কোনো সংখ্যার চেইন করব এবং এর সাথে আরও 3টা, তার মানে 10 + 3 চেইন নিতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য আজকে 43টা চেইন করব। তো 43টা চেইন করে আমি ফিরে আসলাম। আমার এখানে 43টা চেইন করা হয়ে গিয়েছে। তো শুরুতেই আমি এখান থেকে 2 নাম্বার চেইনে আমি কাজ শুরু করব। প্রথম স্টিচটা আমার হবে একটা সিঙ্গেল ক্রোশে, এরপরের স্টিচে আর একটা সিঙ্গেল ক্রোশে, এরপরে একটা হাফ ডাবল ক্রোশে করব, এরপরে পরপর 2টা স্টিচে আমি 2টা ডাবল ক্রোশে করব, একটা ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে। এর পরবর্তী 2টা স্টিচে আমি ট্রিপল ক্রোশে করব। এজন্য আমি 2বার ইয়ার্ন ওভার করে নিলাম। আপনারা যারা ট্রিপল ক্রোশে করতে জানেন না, আমার কাছে বিগিনার্স টিউটোরিয়ালে এগুলোর সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে। আশা করছি আপনারা দেখে নেবেন। আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দেব। 2টা ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপরে আমি আবারও 2টা ডাবল ক্রোশে করব পরপর 2টা স্টিচে। আমরা পিকে চলে গিয়েছিলাম ট্রিপল ক্রোশেতে, এখন কিন্তু আমরা আবার নিচের দিকে নেমে আসছি। এখন একটা হাফ ডাবল ক্রোশে, আপনারা বুঝতে পারছেন নেক্সটে আমাদের একদম নিচে নেমে আসতে হবে। সো আমরা এখানে 2টা সিঙ্গেল ক্রোশে করব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমাদেরকে আবার বাড়তে হবে। এখন আমরা একটা হাফ ডাবল ক্রোশে করব, এরপরে 2টা ডাবল ক্রোশে, এরপরে 2টা ট্রিপল ক্রোশে। এভাবে আবার আমরা পিকে চলে আসলাম। এই নিয়মেই আমরা একবার উপরের দিকে উঠতে থাকবো, আবার নিচের দিকে নামতে থাকবো। এভাবে একটা ঢেউয়ের মতন ইফেক্ট তৈরি হবে। এই জন্যই এই প্যাটার্নটার নাম ওয়েবস প্যাটার্ন। তো এটা রোলিং ওয়েবস করার জন্য আমাদেরকে কিছু টেকনিক করতে হবে। প্রথমত আসুন আমরা এই রোটা শেষ করে নিই এই নিয়মে ফলো করে। প্রথমে 2টা সিঙ্গেল ক্রোশে, তারপর একটা হাফ ডাবল ক্রোশে, 2টো ডাবল ক্রোশে, 2টো ট্রিপল ক্রোশে, তারপরে আবার 2টো ডাবল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে, 2টো সিঙ্গেল ক্রোশে। এভাবে করে আমরা ঢেউয়ের উপরে এবং নিচে অংশটা করতে থাকবো এবং আমরা পুরোটা রো কমপ্লিট করে আমরা ফিরে আসছি। আমাদের পুরোটা রো প্রায় শেষ। এখন লাস্টের 2টো স্টিচ বাকি আছে। এই 2টো স্টিচ আমরা সিঙ্গেল ক্রোশে করব। একটা কথা আপনারা মনে রাখবেন, এই প্যাটার্নটা আমরা শুরু করার সময় 2টো সিঙ্গেল ক্রোশে দিয়ে শুরু করেছিলাম এবং অবশ্যই শেষ করার সময় 2টো সিঙ্গেল ক্রোশে দিয়ে শেষ করব। তাহলে আমাদের রোলিং ওয়েবসগুলো সুন্দরভাবে দেখানো যাবে। পরবর্তী লাইনে যাওয়ার আগে আমি বলে নিচ্ছি, আমি এই লাইনেই কালারটা চেঞ্জ করব। তো ফার্স্টের কালারটা ছিল আমাদের
ব্লু, এর পরেরটা আমরা একটা স্কাই ব্লু দিয়ে শুরু করছি। তো কিভাবে কালার চেঞ্জ করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন, তারপরে বলে দিচ্ছি। যে স্টিচটা আমরা লাস্টের ঘরে করেছিলাম সেই স্টিচটাকে হাফলি করার পর ইনকমপ্লিট অবস্থাতেই এখানে নতুন কালারটা আমি নিয়ে নিলাম। এখানে স্কাই কালারটা অ্যাড করে নিলাম। এখন আমি পরবর্তী রো শুরু করছি, এজন্য প্রথমে আমাকে 3টা চেইন নিতে হবে। তো শুরুতেই বলে নিচ্ছি, আমরা আগের রোতে যে জায়গাটাতে নিচু অংশ ছিল এই রোতে এসে সেই জায়গাটাতে আমাদের উঁচু অংশটা হবে, তাহলে সুন্দর একটা শিফট দেখা যাবে। ওয়েভসগুলোর মধ্যে, ঢেউগুলোর মধ্যে যেরকম শিফট থাকে সেই শিফটটা বোঝানোর জন্য। তার মানে আমরা যে দুটো সিঙ্গেল ক্রোশে করেছিলাম এই দুটো সিঙ্গেল ক্রোশের উপরে আমাদেরকে ট্রিপল ক্রোশে করতে হবে, এবং যেখানে আমরা ট্রিপল ক্রোশে করেছি সেখানে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো আমরা শুরুতে একটা ট্রিপল ক্রোশে করেছিলাম, তো এই রোতে আমাদের শুরুতে 2টা ট্রিপল ক্রোশে করতে হবে। ঠিক আগের রোতে যেভাবে আমরা দুটো সিঙ্গেল ক্রোশে করেছিলাম এই রোতে আমাদেরকে শুরুতে 2টা ট্রিপল ক্রোশে করতে হবে। তার মানে আমরা উপরের থেকে শুরু করে নিচের দিকে নামবো। এরপরে 2টা স্টিচে আমরা 2 ডাবল ক্রোশে করব। 1 নাম্বার ডাবল ক্রোশে, 2 নাম্বার ডাবল ক্রোশে। ওকে, এখন একটা হাফ ডাবল ক্রোশে করতে হবে। এখন লক্ষ্য করুন নিচের রোতে এই জায়গায় কিন্তু আমাদের 2টো ট্রিপল ক্রোশে ছিল, তো এখানে আমরা পরপর 2টো সিঙ্গেল ক্রোশে করব। এই তো আমাদের ঢেউয়ের নিচের অংশে নেমে আসলাম। এখন আবার আমাদের উপরের দিকে আস্তে আস্তে উঠতে হবে। একটা হাফ ডাবল ক্রোশে করলাম, এরপরে 2টো ডাবল ক্রোশে, এরপরে 2টো ট্রিপল ক্রোশে হবে। ঠিক আগের ঘরে এখানে আমরা 2টো সিঙ্গেল ক্রোশে করেছিলাম। প্রথম ট্রিপল ক্রোশে, দুই নাম্বার ট্রিপল ক্রোশে। তো আমরা আবারও পিকে চলে আসছি। এখন পিক থেকে আবারও নামতে হবে 2টো ডাবল ক্রোশে দিয়ে, একটা হাফ ডাবল ক্রোশে, এরপরে 2টো সিঙ্গেল ক্রোশে, এভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন প্যাটার্নটা রিপিট করতে হবে। পুরোটা রো শেষ করে আমি ফিরে আসছি। আমরা আমাদের রোয়ের শেষ প্রান্তে আছি। এখানে শেষের স্টিচে 2টা ট্রিপল ক্রোশে করতে হবে। আমি লাস্ট ট্রিপল ক্রোশেটা করছি। তার মানে এখানে আমরা যে 2 নাম্বার রোটা করলাম এই 2 নাম্বার রোটা আমাদের ট্রিপল ক্রোশে দিয়ে শুরু হয়েছিল। এখন আমরা 3 নাম্বার রোটাতেও ঠিকই 2 নাম্বার রোতে যা যা করেছি সেই একই জিনিস রিপিট হবে। তার মানে 3টা চেন দিয়ে প্রথমে শুরু করলাম, যা কিনা একটা ট্রিপল ক্রোশের সমান হিসেবে ধরে নিচ্ছি। পরবর্তী স্টিচটাতে একটা ট্রিপল ক্রোশে হবে। আমরা ঠিকই 3 নাম্বার রোতে একদম 2 নাম্বার রোকে রিপিট করব। তারপরে 2টা ডাবল ক্রোশে হবে, একটা হাফ ডাবল ক্রোশে, 2টা সিঙ্গেল ক্রোশে। ঠিক আগের রোতে যেখানে যে স্টিচ ছিল আমরা এখানে সেই একই রকমের স্টিচ দিচ্ছি। তার মানে এই 2 নাম্বার রোটাকে আমরা 2বার রিপিট করলাম। ডাবল ক্রোশে, 2টা ট্রিপল ক্রোশে,
আবারও দুটো ডাবল ক্রোশে, এরপরে একটা হাফ ডাবল ক্রোশে এবং দুটো সিঙ্গেল ক্রোশে। এভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একটা বড় ওয়েভ তৈরি হচ্ছে। এজন্য এই প্যাটার্নটাকে রোলিং ওয়েভ বলা হচ্ছে, যে একটা ওয়েভের উপরে আরেকটা ওয়েভ উঠে যাচ্ছে এই জন্য। তো ঠিক আছে, আমি এই রোটা পুরোটা শেষ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন লাস্টের দুটো ট্রিপল ক্রোশে স্টিচ বাকি আছে, সে দুটো স্টিচ আমি করে নিচ্ছি। এখানে আমরা রো 2 দুইবার করলাম, তার মানে রো 3 শেষ হওয়ার পরে আমরা যখন রো 4 শুরু করতে যাব তখন কিন্তু আমাদের নতুন কালার ইন্ট্রোডিউস করতে হবে। তাই জন্য আমি এই স্টিচটা এখনই কমপ্লিট করব না, নতুন যে কালারটা আমরা অ্যাড করব সেটা এখানে দিয়ে দেব। তার আগে একবার বলে নিচ্ছি, এখানে রো 2 আর রো 3 একই রকম স্টিচ হচ্ছে। যেখানে আমরা ট্রিপল ক্রোশে দিয়েছিলাম সেখানে ট্রিপল ক্রোশে, যেখানে সিঙ্গেল ক্রোশে দিয়েছিলাম সেখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে এভাবে একটা ওয়েভ তৈরি করা হলো। তো এরপরে আমরা রো 4-এ এসে আমাদের কালার চেঞ্জ করে নিচ্ছি। আমরা এখানে পার্পল কালারটা দিয়ে শুরু করব। এখন আমাদেরকে আবার রো 1 রিপিট করতে হবে। এই রো 1টা এখানে আমরা পরপর দুইবার করব, তার মানে রো 4 আর রো 5 হবে রো 1-এর রিপিট। তাহলে আমাদের এখানে একটা শিফটিং ইফেক্ট আসবে। তো আসুন আমরা কাজটা শুরু করি। কিছু দূর করার পরই আপনারা বুঝতে পারবেন এখানে কি করা হচ্ছে। তো প্রথম স্টিচের উপরে আমাদেরকে সিঙ্গেল ক্রোশে দিতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে রো 1 শুরু করার সময়ও কিন্তু আমরা প্রথম দুটো স্টিচ সিঙ্গেল ক্রোশে দিয়ে শুরু করেছিলাম, এবং রো 3-তে কিন্তু এখানে দুটো ট্রিপল ক্রোশে ছিল, তার মানে ট্রিপল ক্রোশের উপরে সিঙ্গেল ক্রোশে দিয়ে করতে হবে। তারপরে হাফ ডাবল ক্রোশে একটা, দুটো ডাবল ক্রোশে, এখন আবারও আমরা ট্রাফে চলে এসেছি। এই ট্রাফে এখানে আমাদেরকে দুটো ট্রিপল ক্রোশে করতে হবে। আগের রোতে এই জায়গাগুলোতে আমরা সিঙ্গেল ক্রোশে দিয়েছিলাম। এরপরে দুটো ডাবল ক্রোশে পরপর, একটা হাফ ডাবল ক্রোশে, এরপরে দুটো স্টিচ সিঙ্গেল ক্রোশে। আবারও এখন আমরা ইনক্রিজ করব একটা হাফ ডাবল ক্রোশে। এভাবে করে আমরা প্যাটার্নটা রিপিট করে যাব। ঠিক রো 1-এ আমরা যেভাবে করেছিলাম সেই প্যাটার্নটাই এখানে রিপিট হবে, এবং পরবর্তী রোতে এসেও ঠিক একইভাবে রো 1-এর প্যাটার্নটাই আমরা রিপিট করব। এভাবে আমাদের ওয়েভসটা একটার উপরে একটা আসতে থাকবে এবং এরকম ঢেউয়ের মতন একটা শেপ তৈরি হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পুরো প্যাটার্নটা কিভাবে আমরা করেছি, এবং আমি মনে করি আপনারা খুব মনোযোগ দিয়ে যদি ভিডিওটা খেয়াল করেন তো আপনারা এটা করতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং অনুরোধ জানাবো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।